প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দের জন্য পাঞ্চুয়েশন। এটা খুবই সহজ, গ্রামার টপিকের ভিতরে সবথেকে সহজ এবং ইজি একটা টপিক। বিশেষ করে সেকেন্ড পেপার গ্রামার টপিক এবং ফার্স্ট পেপারে যা যা আছে সবকিছু প্রতিনিয়ত ধীরে ধীরে পার্ট বাই পার্ট এখানে আলোচনা করা হবে। সুতরাং শুধুমাত্র পাঞ্চুয়েশন না, গ্রামারের ভিতরে যতগুলো গ্রামার টপিক আছে প্রতিটা গ্রামার টপিক পার্ট বাই পার্ট সুন্দর করে এবং সব থেকে সহজলভ্যভাবে আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উপস্থাপন করব। আশা করি যেগুলো দেখার পরে গ্রামারের ভিতরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা করব, তাই 10টা রুলে বিভক্ত করেছি এবং এই 10টা রুল আমি তোমাদের জন্য সাজিয়েছি যে এই 10টা রুল যদি তোমরা পড়তে পারো ইনশাআল্লাহ পাঞ্চুয়েশন সহকারে আগামীতে যতগুলো ভিডিও আমি দিব অন্য অন্য গ্রামার রিলেটেড সব ভিডিও এত সহজভাবে আমি উপস্থাপন করব যে গ্রামার একদম পানির মতো সহজ হয়ে যাবে। সুতরাং কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখন আসো, পাঞ্চুয়েশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমত কোনো কিছু জিনিস আমাদের জানতে হবে। দেখো, পাঞ্চুয়েশন করতে গেলে আমাদের সর্বপ্রথম কমা সম্পর্কে জানতে হবে, এরপরে সেমিকোলন সম্পর্কে জানতে হবে, ফুল স্টপ সম্পর্কে, এরপরে আসে কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্ক সম্পর্কে জানতে হবে, এরপর আসে কলন সম্পর্কে জানতে হবে, ড্যাশ সম্পর্কে জানতে হবে, দেখতে পাচ্ছ সবাই, ড্যাশ সম্পর্কে জানতে হবে, এরপরে এক্সক্লামেশন মার্ক সম্পর্কে জানতে হবে, হাইপেন সম্পর্কে জানতে হবে, এরপরে আমাদের অ্যাপোস্ট্রফি সম্পর্কে জানতে হবে, এরপরে আমাদের জানতে হবে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা পর্যন্ত আমাদের জানলে আমাদের জন্য এনাফ। আরেকটা আছে বন্ধনী, আমাদের একটা বন্ধনী আছে, এই বন্ধনী এটা খুবই কম, এটা আসে না, এই কারণে আমি এটা আমার লিস্টের ভিতরে রাখিনি। আমাদের মেজর যেগুলো সেগুলো সব এখানে আছে, যেগুলো তোমরা পরীক্ষাতে পাবা। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা চিনে গেলাম এবং আমি পাঞ্চুয়েশনে মোট 10টা রুলে সাজিয়েছি। 10টা রুল 2টা পর্বের ভিতরে আমাদের টোটাল শেষ হয়ে যাবে এবং এই রুলগুলো করার পরে, রুলগুলো কমপ্লিট করার পরে আমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে সলভ করব। তার মাধ্যমে আমাদের পাঞ্চুয়েশনে 5-এ 5 কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো পাঞ্চুয়েশনের রুলে যাওয়ার আগে আমাদের কমা এবং ফুল স্টপ সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার, যে কমা আর ফুল স্টপের একটু আলাদা ব্যবহার আছে, সেটা একটু আমরা জেনে রাখি। দেখো, কমা যদি সেন্টেন্সে স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরওভার, বাট, নেম দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি সেন্টেন্সটা অর্থাৎ একটা বাক্য যদি এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলো দিয়ে শুরু হয় তবে এর পরে কমা বসে। যদি এগুলো দিয়ে শুরু হয় তাহলে এর পরে কমা বসবে। আর যদি কোনো ওয়ার্ডের পরে এগুলো আসে, অর্থাৎ এগুলো দিয়ে শুরু হয় না, কোনো ওয়ার্ডের পরে এগুলো আসে, তাহলে তাহলে এগুলোর আগে কমা বসবে। যদি এগুলো দিয়ে শুরু হয় তাহলে এর পরে কমা বসবে। আর যদি মানে কোনো ওয়ার্ডের পরে যদি এগুলো আসে তাহলে এই ওয়ার্ডগুলোর আগে কমা বসবে। কথা ক্লিয়ার? এখন আসে ফুল স্টপ। ফুল স্টপটা দেখো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে, অর্থাৎ এই যে তিনটা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এর পরে সবসময় ফুল স্টপ বসে। আরেকটা জায়গায় বসে কোনো বিশেষ ডিগ্রিতে ফুল স্টপ বসে, যেরকম এক্সাম্পল দিয়ে রাখছি বিএ, এমএ, এই ফুল স্টপের এই হচ্ছে কাজ, এছাড়া অন্য কোথাও ফুল স্টপ বসে না। এখন আমরা রুল নাম্বার 1-এ চলে আসছি। এখন ধারাবাহিকভাবে আমাদের রুলগুলো চলতে থাকবে। রুল নাম্বার 1-এ আমাদের রুল নাম্বার 1টা সুন্দরভাবে দেখতে হবে। দেখো, সেন্টেন্সের মধ্যে হতে মানুষ খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে কোথায় মানুষ আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে এবং নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবে যে সেন্টেন্সটার ভিতরে আমরা মানুষ খুঁজবো এবং নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিব। দেখো, এখানে আছে কি, মিস্টার হাবিব। এই যে মিস্টার হাবিব একটা নাম, সর্বপ্রথম মানুষটা আমরা খুঁজে পেলাম। দেখো, মিস্টার হাবিব হ্যাজ বিন টিচিং ইন আওয়ার স্কুল ফর দ্য পাস্ট 5 years। যে মিস্টার হাবিব আমাদের স্কুলে বিগত 5 বছর ধরে পাঠদান করাচ্ছে বা শিক্ষাদান করাচ্ছে। এখানে মিস্টার হাবিবের এইজটা অর্থাৎ নামের প্রথম বর্ণটা আমরা ক্যাপিটাল লেটার করে দিয়েছি। এখন আসো, হি ইজ হনেস্ট অ্যান্ড সিনসিয়ার।
সে সৎ এবং আন্তরিক, সে হয় সৎ এবং আন্তরিক। এখন এই হিটাকে, এটা কিন্তু হাবিব, এটা কিন্তু মিস্টার হাবিব। তার থেকে বড় কথা হচ্ছে কোনো সেন্টেন্সের শুরুতে যেই ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের প্রথম বর্ণটা বড় হাতের হয়ে থাকে। এখন আমরা যেহেতু এই রুলের ভিতরে পড়তেছি, তাই আমাদের আসবে কি, নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আচ্ছা, এই হিটাকে হাবিব, এই কারণে এই হিটা বড় হাতের হয়ে যাচ্ছে। এখন আসো, এরপরে দেখো, হি ইজ আওয়ার ফেভারিট টিচার, সে আমাদের অনেক পছন্দের একজন শিক্ষক। এখন এই হিটাকে, এই হিটা কিন্তু মিস্টার হাবিব, তাই এখানেও কি প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখন আসুন, উই লাভ হিম মাচ, আমরা তাকে অনেক ভালোবাসি। এখন উইটা কারা? উইটা কিন্তু আমরা। উইটা কারা? আমরা, আমরাও কিন্তু মানুষ, আমরাও মানুষ, এই কারণে উইর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আশা করি 1 নম্বর রুলটা বুঝতে পেরেছো। নাও আমরা 2 নম্বর রুলে চলে যাব। নাও এখন আমরা 2 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো 2 নম্বর রুলে কি আছে, সেন্টেন্সের মধ্যে সেইড খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটার ভিতরে আমরা খুঁজবো যে কোথায় এই সেইডটা আছে। সেইডের আগে যতটুকু অংশ থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। সেইডের আগে যতটুকু অংশ থাকবে না কেন পুরোটা অংশ ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। আচ্ছা, সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তবে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। মনে রাখবে যে সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। ফলের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার হয়ে নেই। এক্সাম্পল, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, তুমি কি ইঁদুরটাকে মেরে ফেলেছ? সেইড দ্য মেয়র, মেয়র বলছে বা মেয়র জিজ্ঞেস করতেছে তুমি কি ইঁদুরটাকে মেরে ফেলেছ। তাহলে আমরা সর্বপ্রথম এখান থেকে শুরু করে একদম সেইড খুঁজি। এই যে সেইড আমরা খুঁজে পেয়েছি। তাহলে আমরা রুলে কি বললাম, সেইডের আগে যতটুকু থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। তুমি কি ইঁদুরটাকে মেরে ফেলেছ প্রশ্ন করছে, সুতরাং প্রশ্নবোধক চিহ্ন এখানে বসে গেছে। আর সেইড থাকার কারণে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো হয়েছে। 2 নম্বর রুলের আরেকটা বিষয় আছে, যদি সেইড না থাকে, সেইডের পরিবর্তে যদি আস্কড থাকে তাহলে তার পূর্বে ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। সেইড, এবার সেইড থাকবে না, এবার সেইডের পূর্বে আস্কড থাকবে। সেইডের পরিবর্তে আস্কড থাকবে, এবার সেইডের পরিবর্তে আস্কড থাকবে। তাহলে আস্কড থাকলে কি হবে, আস্কড থাকলে, আস্কড থাকলে তার পূর্বে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। এখন আসো, যদি ডাবল ইনভার্টেড কমার মধ্যে ডাব্লিউএস কোশ্চেন অথবা ডু, ডাজ, ডিড, ক্যান, আর হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? আস্কড সাকিব, সাকিব কি বললো? সাকিব বলতেছে তুমি কি আমাকে চেনো। দেখো এখানে দেখি আস্কড আছে, এবার সেইড নেই, এখানে আস্কড পেয়েছি। আস্কড থাকার কারণে পুরোটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আটকে ফেলেছি আমরা। এখন এখানে দেখো ডু আছে, অর্থাৎ প্রশ্ন করতেছে যে তুমি কি আমাকে চেনো। এই প্রশ্ন করার জন্য ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি আসছে, প্রশ্নবোধক চিহ্ন আসছে। আশা করি 2 নম্বর রুলটা তোমরা বুঝতে পেরেছো। নাও আমরা 3 নম্বর রুলে যাব। নাও এখন আমরা 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর রুলটার দিকে খেয়াল করো। দেখো, যদি বাক্যের মধ্যে ইজ এবং আর সেইড থাকে তাহলে সেইডের আগেও পরে ইনভার্টেড কমা হবে। সেইডের আগেও ইনভার্টেড কমা হবে, পরেও ইনভার্টেড কমা হবে। কিসের জন্য হবে? যদি সেইডের আগে একটা আর অথবা সেইডের আগে একটা ইজ থাকে। একটা এক্সাম্পলের মাধ্যমে পরিপূর্ণ বুঝতে পারবো। দেখো এক্সাম্পল দেখো, হাউ ফানি ইউ আর, তুমি কি হাস্যকর, মানে তুমি কি হাস্যকর। হাউ ফানি ইউ আর, এখানে একটা আর আছে, আর এর পরে একটা সেইড আছে। দেখো সেইডের পূর্বে আর আছে। এখন সেইডের পূর্বে আর থাকলে কি হবে, প্রথমত এই পাশে যেটা আছে সেটাও ইনভার্টেড কমা দিয়ে আটকানো হবে এবং সেইডের পরবর্তী যে সেন্টেন্সটুকু থাকবে সেটাও ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। দেখো সেইডের পর কোন থেকে শুরু হয়েছে, দেখো সেইড দ্য মেয়র, এই সেইড দ্য মেয়র এতটুকুই কিন্তু সেইডের প্রভাব বিস্তার করে। সেইড দ্য মেয়র এতটুকুর ভিতরেই সেইডের প্রভাবটা বিস্তার। তাহলে আমাদের সেন্টেন্সটা শুরু হবে, উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি। তাহলে এই উই থেকে শুরু করে এই মানি পর্যন্ত আমাদের ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ থাকবে। কেননা আমরা রুলে পড়েছি যে সেইডের আগে যদি একটা আর থাকে অথবা সেইডের আগে যদি একটা ইজ থাকে তাহলে আমাদের সেইডের আগে যতটুকু অংশ থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে এবং সেইডের পরে যতটুকু থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। এখন প্রশ্ন করতে পারো তাহলে এখানে এক্সক্লামেশন চিহ্ন কেন? এটা এক্সক্লামেশন, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই এটা এক্সক্লামেশন চিহ্ন। হাউ ফানি ইউ আর, হ্যাঁ তুমি কি
হাস্যকর, তুমি কি মজার। হ্যাঁ, এই কারণে এখানে এক্সক্লামেশন চিহ্ন আসছে। না আমরা 4 নং রুলে চলে যাব। দেখো 4 নং রুলে কি আসছে, যদি সেইডের পরে টু থাকে, এখন আসো সেইড থাকবে, সেইডের পরে যদি টু থাকে, তারপরে সাবজেক্ট থাকে এবং টু এর পরে একটা সাবজেক্টও থাকবে, সেইডের পরে টু থাকবে, টু এর পরে একটা সাবজেক্ট থাকবে, তখন তারপরে কমা বসে। তখন এরকম যদি হয় তখন তারপরে কমা বসবে এবং বাকি যেটুকু থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। একটা এক্সাম্পলের মাধ্যমে পরিপূর্ণ বুঝতে পারবা। দেখো, মাই মাদার সেইড টু মি, আমার মা আমাকে বলল। মাই মাদার সেইড টু মি, আমার মা আমাকে বলল। দেখো, সেইড তুমি খুঁজে পেয়েছো, সেইড এর পরে টু কি পেয়েছো, টু এর পরে একটা সাবজেক্ট কি পেয়েছো, সব কিন্তু এখানে আছে। তার মানে কি, এখানে একটা কমা হবে, এখানে কি হবে, কমা হবে। এবং পরবর্তীতে এখানে যদি কিছু থাকতো, তাহলে অলরেডি যে আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি, তার মানে এখানে যে লেখাগুলো থাকবে এটা ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকবে। আশা করি 3 এবং 4 রুলটা বুঝে আসছে। নাও আমরা 5 নম্বর রুলে যাব। তো নাও এখন আমরা 5 নম্বর রুলে চলে আসছি। দেখো 5 নম্বর রুলটা একটু খেয়াল করো। 5 নম্বর রুলের স্ট্রাকচারটা একটু দেখলে বুঝতে পারবা যে এখানে ইয়েস অর নো বা ইয়েস অথবা নো হবে, একটা সেন্টেন্স থাকবে আর সেন্টেন্সটার পরে ফুল স্টপ থাকবে এবং পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। দেখো কি বলা আছে, যদি বাক্যটি ইয়েস অথবা নো দিয়ে শুরু হয় তাহলে ইয়েস অথবা নো এর পরে কমা বসবে। যদি একটা সেন্টেন্স ইয়েস অথবা নো দিয়ে শুরু হয় তাহলে ইয়েস অথবা নো এর পরে কমা বসবে এবং পুরোটা অর্থাৎ পুরো সেন্টেন্সটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। কত ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখলে পরিপূর্ণভাবে বুঝতে পারবে। দেখো এখানে আছে ইয়েস আই হ্যাভেন্ট গেট, আই হ্যাভেন্ট গেট গন দেয়ার। ইয়েস আই হ্যাভেন্ট গেট গন দেয়ার, যে এখানে দেখো শুরুতে সেন্টেন্সটা শুরু হয়েছে ইয়েস দিয়ে। এখন ইয়েস দিয়ে শুরু হওয়ার কারণে ইয়েস এর পর একটা কমা আছে, আমরা যেরকমটা দেখেছিলাম ইয়েস এর পর একটা কমা হবে। আর ইয়েস দিয়ে সেন্টেন্সটা শুরু হওয়ার কারণে শুরুতে এবং শেষে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন 6 নম্বর রুলে আমরা চলে যাই। দেখো 6 নম্বর রুলে কি বলা আছে, স্ট্রাকচারটা একটু দেখি। একটা ইনভার্টেড কমা থাকবে, রিপ্লাইড থাকবে, সাবজেক্ট থাকবে এবং তারপরে আরেকটা ইনভার্টেড কমা থাকবে। এখন দেখো কি লেখা আছে, বাক্য থেকে রিপ্লাইড খুঁজে বের করতে হবে। বাক্য থেকে রিপ্লাইড খুঁজে বের করতে হবে। আগে আমরা সেইড খুঁজতাম, টোল্ড খুঁজতাম, আস্কড খুঁজতাম, এখন আমরা বাক্য থেকে রিপ্লাইড খুঁজে বের করব। রিপ্লাইড এর আগে একটা ইনভার্টেড কমা হবে। রিপ্লাইড এর আগে কি হবে, এই যে রিপ্লাইড, রিপ্লাইড এর আগে ইনভার্টেড কমা এবং রিপ্লাইড এর পরে সাবজেক্ট থাকলে ফুল স্টপ হবে। রিপ্লাইড এর পরে সাবজেক্ট থাকলে ফুল স্টপ হবে আর পরে যে সেন্টেন্স থাকবে পুরোটা, সেই সেন্টেন্স পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। আশা করি কথা বুঝতে পারছো। আবারও বলি, এখান থেকে দেখো, এবং রিপ্লাইড এর পরে, এই রিপ্লাইড এর পরে সাবজেক্ট থাকলে ফুল স্টপ হবে, সাবজেক্ট থাকলে ফুল স্টপ হবে। তারপরে যেই সেন্টেন্স থাকবে, যেই সেন্টেন্সই থাকুক না কেন, 5টা সেন্টেন্সের ভিতরে যে কোনো সেন্টেন্স থাকুক না কেন, সেই সেন্টেন্স পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাই। ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পেপার। এখন ইয়েস আর নো, ওই যে আমরা 5 নম্বর রুলে পড়েছিলাম ইয়েস আর নো দিয়ে সেন্টেন্স শুরু হলে কমা হয়, সেই রুলটা এখানে আমরা খাটাচ্ছি আবার। হ্যাঁ, এখানে কমা হয়েছে আই হ্যাভ রিপ্লাইড দ্য পেপার। এই দেখো আই হ্যাভ রিপ্লাইড, এই যে রিপ্লাইড পেয়েছি আমরা, রিপ্লাইড পেয়েছি, রিপ্লাইডের আগে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিয়েছি এটা পুরোটা। এরপরে রিপ্লাইড এর পরে সাবজেক্ট, রিপ্লাইড এর পরে দ্য পেপার সাবজেক্ট। এখন সাবজেক্ট থাকলে সেখানে একটা ফুল স্টপ হবে, সাবজেক্ট থাকলে সেখানে একটা ফুল স্টপ হবে এবং এর পরে যেই সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা পুরোটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। আশা করি বুঝতে পেরেছো। সর্বপ্রথম আমাদের দেখতে হবে রিপ্লাইড আছে কিনা, রিপ্লাইড এর সাথে সাবজেক্ট আছে কিনা। যদি এই রুলটা থাকে তাহলে রিপ্লাইড এর আগে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে এবং সাবজেক্টের পর থেকে সেন্টেন্স যেটাই থাকবে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। আশা করি তোমরা 1 থেকে নিয়ে 6 পর্যন্ত রুল যা আলোচনা করলাম পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো এবং বাকি যে 4টা রুল অবশিষ্ট আছে সেই রুলটা আমরা আগামী পর্বে আলোচনা করব। সো আগামী পর্বটাও দেখবে। সুতরাং সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।